আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মাইন্ড ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করব। তো আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তখন বা কোনো একটা স্কিল শিখতে যাই তখন কিন্তু আমাদের ১ম মাইন্ডটাকে আসলে ম্যানেজ করতে হবে। যদি সুন্দর একটা আপনার যদি একটা মাইন্ড থাকে মানে আপনার মনোযোগটা যদি থাকে, মাইন্ডফুলনেসটা যদি থাকে তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হয়ে যায়। আসুন পরবর্তীতে আমরা দেখি যে মাইন্ড এবং টাইম কোনটা আমরা আসলে আগে ম্যানেজ করব। আসলে আমাদের ১ম এ মাইন্ডকে ম্যানেজ করতে হবে। যেমন ধরুন আপনি একটা ক্রিকেট খেলায় শেষের বলে যদি শেষ বলে ৪ রানের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফিজিক্যাল একটা ফিটনেস লাগবে। আপনার মানসিক অবস্থা ভালো থাকতে হবে। বিকজ আপনার ১ সেকেন্ডের মধ্যে ব্যাট বলে কিন্তু সংযোগ হইতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি লাস্ট বলে কিন্তু ৪ আপনি আ রান করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছুই আসলে এখানে synchronization হচ্ছে। এবং মাইন্ডটাকে যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোন কাজই সঠিকভাবে আমরা করতে পারব না। এবং আমাদের সাবকন্সিয়াস মাইন্ড যেটা হচ্ছে অবচেতন মন সেটা কিন্তু আসলে আমাদের এক খুবই বড় একটা অ্যাসেট এবং এটাকে কিন্তু আমরা সঠিকভাবে ইউজ করতে পারলে আমরা কিন্তু আমাদের প্রতিদিনের কাজের 95% 90 থেকে 95% কাজ কিন্তু আমরা এখান থেকে করিয়ে নিতে পারি। এখন আমরা যদি টাইম এবং মাইন্ডের মধ্যে একটু কম্পারিজন করি, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডে প্রতিদিন কিন্তু আপনি যদি বলেন যে প্রতিদিন আমাদের 6200 থট আসে, হ্যাঁ? চিন্তা আসে। আপনি এটা চাইলেও আসবে, না চাইলেও আসবে এবং আজ যে থটটা আপনার এসেছে, এই থটটা কিন্তু আপনার আগামীকালকেও এটার কিন্তু 80% থট আসবে। যদি এইটা যদি আপনার রেজোলিউশন না হয়। তো এইজন্য এই থটটাকে রেজুলেট করা এবং এই থটটাকে কিন্তু উম আ রেগুলেট করা কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। অন দ্যা আদার হ্যান্ড আপনি যদি টাইমের কথা বলেন, সবার কিন্তু প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড আছে পার ডে। এখন আপনি এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন ইফেক্টিভলি সেটাই কিন্তু ব্যাপার। এবং আপনার মাইন্ড ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের উপরে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে। প্রোডাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা কিন্তু যে আপনি কত বেশি কাজ করছেন সেটা না। আপনি কত কোয়ালিটিফুল কাজ করছেন সেটাই কিন্তু এখানে ব্যাপার। তো এখানে আমরা যদি বলি যে আমাদের টাইমটাকে আমরা মনটাকে নিয়ন্ত্রণ করার পরে আমাদের টাইমটাকে এভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে ডিউরিং ইমার্জেন্সি আপনি হয়তো একজনকে হসপিটালাইজেশন এর ব্যাপার হতে পারে, একটা ফায়ার ইনসিডেন্ট হতে পারে বা আমরা যেটা বলেছি যে আপনি ক্রিকেট খেলছেন লাস্ট বলে কিন্তু আপনার ৪ রানের দরকার। সেই যে এই সিনক্রোনাইজেশনটা করা এটা কিন্তু বড় একটা ব্যাপার। তো আমরা এখন দেখব যে মাইন্ড ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করতে পারি। মাইন্ড ম্যানেজমেন্টটা আমরা মেডিটেশন এর মাধ্যমে এবং মাইন্ডফুলনেস এর মাধ্যমে আমরা এটা করতে পারি। মাইন্ডফুলনেস বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি যে আমরা প্রেজেন্ট মোমেন্টে থাকা, হ্যাঁ? সব ডিসট্রাকশন থেকে দূরে থেকে প্রেজেন্ট মোমেন্টে থাকাটাই হচ্ছে আমাদের মাইন্ড ম্যানেজমেন্ট এবং অন দ্যা আদার হ্যান্ড টাইম ম্যানেজমেন্ট আমরা যেভাবে করতে পারি যে আমরা একটা টু ডু লিস্ট তৈরি করতে পারি। আইজেনহায়ার এর একটা মেট্রিক্স আছে সেটা আমরা করতে পারি এবং আ আ ল অফ 3 আছে সেটার মাধ্যমে আমরা আমাদের টাইমটাকে ম্যানেজ করতে পারি। তো আমরা লাস্টে আমরা যেটাকে বলব দেখাবো সেটা হচ্ছে যে ইউএস এর একজন প্রেসিডেন্ট আছে তার নাম হচ্ছে আইজেনহাওয়ার। সে সম্ভবত ৩৬ তম প্রেসিডেন্ট ছিলেন। তার একটা থিওরি আছে যে আপনি কিভাবে আপনার টাইমটাকে প্রায়োরিটাইজ করবেন। তো আপনি যেটা করবেন এখানে 4 ডি মানে ৪ টা ডি, ডু, ডিসাইড, ডেলিগেট এবং হচ্ছে ডিলিট। তো আপনি যেটা হচ্ছে যে যে জিনিসটা আপনার খুব আর্জেন্ট এবং খুবই ইম্পোর্টেন্ট সেই কাজটা আপনি ১ম করবেন। যেমন ধরুন আপনার একটা ফায়ার ইনসিডেন্ট হলো বা একটা কারো ধরেন হসপিটালাইজেশন এর একটা ব্যাপার আছে। সেই কাজটা আপনি ইমিডিয়েট করবেন এবং আপনি যেটা ডিসাইড করবেন সেটা হচ্ছে প্ল্যানিং করে করবেন, হ্যাঁ? তো ধরেন আপনার হচ্ছে আগামীকাল অফিসে যেতে হবে। আপনি কোন শার্ট প্যান্ট পরে যাবেন বা আপনার একটা মিটিং আছে সেটা আপনি একটা টু ডু লিস্ট করে রাখলেন। এই জিনিসগুলি কিন্তু আপনি আগে থেকেই সুন্দর করে প্ল্যানিং করে রাখতে পারেন। হয়তো আপনি ১ মাস পরে একটা বাইরে একটা ট্যুরে যাবেন। সেই প্ল্যানিংটা আপনি করে রাখতে পারেন। আপনি জীবনে যত ডিসাইড মানে প্ল্যানিং করে যত কাজ করবেন তত আপনার ইমার্জেন্সি জব কিন্তু কমে আসবে। এবং তারপর হচ্ছে ডেলিগেট যে আপনি হয়তো আ উম আ ১ ঘন্টার জন্য $২০ পান। কিন্তু ওই কাজটাই হয়তোবা $৫ দিয়ে অন্য মানুষকে করানো যেতে পারে। সেই জিনিসটাকে আপনি ডেলিগেট করবেন, হ্যাঁ? তো এভাবে কিন্তু আপনি হয়তোবা সময়কে কিনতে পারবেন না। বাট আপনি কিন্তু অন্য মানুষকে দিয়ে অন্য মানুষের সময় কিন্তু আপনি কিনে নিতে পারবেন। এবং লাস্ট হচ্ছে ডিলিট। যেমন ধরেন একটা ফিল্ম দেখা বা Facebook এ একটা আননেসেসারি সময় নষ্ট করা। এই জিনিসগুলোকে আমরা বলছি ডিলিট। তো এভাবে কিন্তু আপনি আপনার টাইম এবং মাইন্ডকে প্রপারলি ম্যানেজ করে আপনি সুন্দর একটা প্রোডাক্টিভ একটা লাইফ পেতে পারেন। সো দর্শক থ্যাংকস ফর ইউর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।